রমজানের প্রথম দিন সকাল গড়াতেই মহাখালী, কারওয়ান বাজার সহ রাজধানীর বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতি। ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ। ইফতারের অপরিহার্য উপকরণ লেবুর দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। এক হালি লেবু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়, যা গেল বছর একই সময় ছিল ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। বিক্রেতাদের দাবি, মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কমে যাওয়া এবং রমজানের বাড়তি চাহিদার কারণে দাম বেড়েছে। লেবুর দাম অনেক বেড়ে গেছে। এটা আমি মনে করি যে সরবরাহ যদি ঠিক থাকে তাহলে এতটা দাম বেড়ে যাওয়ার কোনো যুক্তিকতা আছে বলে আমার মনে হয় না। লেবুটা ২০ টাকা হালিতে পারছে, যেমন কালকে ১০০ টাকা বেচছি, আজকে ১২০ টাকা। শসা বেচছি ১০০ টাকা, সেই শসা ১২০ টাকা। টমেটো বেচছি ৫০ টাকা ৬০ টাকা, সেই টমেটো এখন ৭০ থেকে ৮০ টাকা। সবজির বাজারেও স্বস্তি নেই। বেগুন ও শসার দাম কেজিতে বেড়েছে অন্তত ২০ টাকা। মানভেদে বেগুন ৮০ থেকে ১২০ টাকা এবং শসা ১০০ থেকে ১৪০ টাকা বিক্রি হচ্ছে। টমেটো ও গাজরের দামও কেজিতে বেড়েছে প্রায় ১০ টাকা। ৫ থেকে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায় এবং কাঁচামরিচ ১৪০ থেকে ১৬০ টাকায়। ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এর সুযোগ নেন। পাইকারের সাথে খুচরা বাজারে অনেক পার্থক্য। কারণ বাজার থেকে এখান থেকে ডিস্টেন্স কয় কিলো, বড় জোর ২ কিলো, কিন্তু ডিস্টেন্স প্রায় ডবল। ভালো দ্রব্যমূল্যের দাম হলে আমরাও খুশি। সেই হিসেবে একটা সামঞ্জস্য আসা দরকার। এটা সরকার থেকে একটু মনিটর করে একটা সামঞ্জস্য আসা দরকার। আমিষের বাজারেও চাপ বেড়েছে। ২ সপ্তাহ আগেও ১৬০ থেকে ১৭০ টাকায় পাওয়া যেত ব্রয়লার মুরগি, যা এখন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। সোনালী মুরগির দাম কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ৩২০ থেকে ৩৫০ টাকা। তবে মাছের দামে কিছুটা স্বস্তি মিলেছে। গরু ও খাসির মাংসের দামও রয়েছে আগের অবস্থায়। রমজান উপলক্ষে মাছের দাম একটু বেড়েছে। যেগুলো স্বাভাবিকভাবে আরেকটু কমে পাওয়া যেত, সেখানে কেজিতে ১০০-২০০ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। রমজানের আঁচ লেগেছে ফলের বাজারেও। ২৬০ টাকার মালটা বিক্রি হচ্ছে কেজিতে ৩১০ থেকে ৩৪০ টাকা। ৩০০ টাকার আপেল ৩৩০ থেকে ৪০০ টাকা। দেশি ফলের মধ্যে কলার দাম ডজনে বেড়েছে ৩০ থেকে ৬০ টাকা। আর খেজুরের দাম ৪০০ টাকা কেজি থেকে শুরু হয়ে বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত। গতকালকে কিন্তু তরমুজের দাম আমি দেখেছি যে ৭০ টাকা করে ছিল, আজকে ১০০ টাকার উপরে হয়ে গেছে। মিডল ইস্টের যে দেশগুলো এগুলোতে দেখি যে রমজান মাস আসলে সব নিত্যপণ্য সবকিছু দাম কমে। আর বাংলাদেশে এক বাজারে মনে হয় সিন্ডিকেট কাজ করে। আমার মনে হয় যে সবকিছু দাম ঊর্ধ্বগতি হচ্ছে। রমজানের শুরুতেই বাজার ব্যবস্থাপনায় নজরদারির ঘাটতি ও অনিয়মকে দায়ী করছেন ক্রেতারা। তাদের দাবি, সরবরাহ ও তদারকি নিশ্চিত না হলে রোজার মাস জুড়ে এমন ভোগান্তি আরও বাড়বে। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা।